জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান ওই জান্নাতের ফুয়ারা, মোহমুক্ত মানব সত্তা আছে যার টের পায় তারা, মোহমুক্ত মানব সত্তা। এই যে মোহমুক্ত মানব সত্তা, এই মানব দেহকে আগে সত্যই পরিণত করতে হবে। আত্মতত্ত্বকে বুঝতে হবে, তবেই তো মোহমুক্ত মানব সত্তা একজন মহামানব সৃষ্টি হওয়া সম্ভব। জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান, জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতেরই ফুয়ারা, মোহমুক্ত মানব সত্তা আছে যাতে পায় তারা, মোহমুক্ত মানব সত্তা। এই দেহের অস্তিত্ব বোধে, এই যে দেহ, এই দেহের অস্তিত্ব আগে না বুঝলে আপনার দেহের মধ্যে গুরু কোন জায়গায় বসবাস করে, আপনার আমার দেহের মধ্যে, তাহলে গুরুকে আপনি কোন জায়গায় বসাচ্ছেন, এই স্থানটা এখনো কেউ নির্ণয় আমরা করতে পারি না, কারণ গুরু তথ্যটাই আমরা বুঝি না। এই দেহ স্থায়ুতন্ত্রে গুরু থাকে কোনলাতে, বুঝে তারে চির মম, বুঝে তারে চির আগে জেনে করো ওই সাধো, মোহমুক্ত মানব সত্তা আছে যাতে পায় তারা, মোহমুক্ত মানব সত্তা। এই দেহ স্থায়ুতন্ত্রে, দরদে গান বোঝা যায়, এই যে স্থায়ুতন্ত্রে, স্থায়ুতন্ত্রটা কোথায়, এই স্থায়ুতন্ত্রটা আগে বুঝতে হবে। আমার দেহের মধ্যে অস্থায়ী কোনটা, স্থায়ী কোনটা, এটা আগে বুঝতে হবে। এই দেহেরই স্থায়ুতন্ত্রে এই দেহের স্থায়ুতন্ত্রে অদতে যাতায়াতে, আগে সে নয়া বনেরে, সে নয়া বনেরে, আগে সে নয়া বনেরে, খুঁজার তো দরকার নাই, মোহমুক্ত মানব সত্তা আছে যাতে পায় তারাই, মোহমুক্ত মানব সত্তা। রশিদ বলে বারে বারে, ঘরটা লাও তোমার পাকা করে, দেওয়ান রশিদ উদ্দিন ভেবে বলে, ঘরটা লাও তোমার পাকা করে, ভাঙবে না তোর ঘর তো ফলে, ভাঙবে না ঘর ঘর তো পারে, যতই তারে নারা, মোহমুক্ত মানব সত্তা আছে যাতে পায় তারা, মোহমুক্ত মানব সত্তা। এই গণিতের পরিশুদ্ধ জ্ঞান
জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতেরই ফুয়ারা মোহমুক্ত মানব সত্তা আছে জাতের পায়তারা মোহমুক্ত মানব সত্তা আছে জাতের পায়তারা মোহমুক্ত মানব সত্তা আছে জাতের পায়তারা মোহমুক্ত মানব সত্তা